আমি দেখি আপনার। আচ্ছা একটু হাঁটেন তো, এদিকে একটু হাঁটেন তো আস্তে আস্তে। এদিকে আছেন, আচ্ছা বসেন। মানে হাঁটার সময় মাতালদের মতো টলে বেড়াচ্ছেন তাই তো? আচ্ছা, যে পা ঠিকঠাক পড়ছে না, একবার এদিকে চলে যাচ্ছেন একবার ওদিকে চলে যাচ্ছেন। হাত ফাতগুলো কেমন কাঁপছে দেখি শরীর? এইভাবে এইভাবে হাত করেন, দুটোকে হাত করেন। আচ্ছা, বাম হাতে কিছু ধরতে পারছেন না নাকি? ধরতে পারবেন এগুলো? ধরেন তো তাহলে দেখুন। বুঝতে পেরেছি, ধরতে পারছেন না। আচ্ছা, ডান হাতে কোনো অসুবিধা হচ্ছে না? ডান হাতে অসুবিধা হচ্ছে না, সব যা হচ্ছে বাম সাইডে তাই তো? আচ্ছা, তাহলে আপনার সমস্যা বলতে গেলে আপনার বয়স হচ্ছে 18 বছর তাই তো? আচ্ছা, আপনার সমস্যা ওই ছোট্টবেলায় যখন আপনার বয়স 3 বছর ছিল তখন বাইকে আপনি অ্যাক্সিডেন্ট করেন। বাইকে অ্যাক্সিডেন্ট করার পর মাথায় চোট পেয়েছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছিল নাকি? অনেক সেলাই টেলাই হয়েছে? অনেক কই? আচ্ছা আছে, জি ঠিক আছে। তাহলে জি জি জি, তাহলে মাথায় চোট পেয়েছিল এবং শরীরে বিভিন্ন জায়গায় চোট পেয়েছিল, তখন অনেক সেলাই টেলাই যা হয়েছে, কিন্তু তখন কোনো সমস্যা দেখা যায়নি। এখন হঠাৎ 2 বছর থেকে আপনি এই সমস্যাগুলো দেখছেন যে ওর পুরো শরীর এবার কাঁপতে শুরু করেছেন, বিশেষ করে পুরো বাম সাইডটা, বাম কানে শুনতে পাচ্ছে না, বাম চোখের সমস্যা, বাম হাত, বাম পা, মানে বাম সাইডে পুরোপুরি চলে যাচ্ছে, পুরো কাঁপছে। কিছু একটা হাতে দিলে আমি দেখলাম সুদ্ধা, হাতে দিলে যেটা কাঁপছে কেঁপে পড়ে যাচ্ছে। আর রাস্তায় হাঁটার সময় মাতালদের মতো মানে সোজা স্পষ্ট হাঁটতে পারছে না উনি, একবার এইদিকে চলে যাচ্ছে একবার ওইদিকে চলে যাচ্ছে তাই তো? কথা বলার সময়তেও আটকে যাচ্ছে কথা নাকি? এখন আস্তে আস্তে একবার আটকে যাচ্ছে, তখন আটকে যাচ্ছেন। আর মাঝে মধ্যে এখন বিছানাতে প্রস্রাবও হয়ে যাচ্ছে আপনার, না? আচ্ছা, এই সমস্যাগুলোই চলছে। আর কিছু সমস্যা আছে এছাড়া? এছাড়া আর সেরকম সমস্যা বুঝতে পারছেন না, কিন্তু এই সমস্যাগুলো ভুগছেন। ডাক্তার দেখিয়েছেন? অ্যালোপ্যাথি দেখিয়েছেন? কি দেখিয়েছেন? কি দেখিয়েছিলেন? হোমিওপ্যাথি দেখেছিলেন? হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশন আছে? আচ্ছা, হোমিওপ্যাথি করেছেন কিন্তু অ্যালোপ্যাথি করেননি এখনো, না? রিপোর্ট করেছেন, ঠিক আছে। আচ্ছা জি জি ঠিক আছে। তাহলে এনার চিকিৎসা হিসাবে অ্যালোপ্যাথি করেননি এখনো? আগে করেছিলেন? হোমিওপ্যাথি ও 1 মাস থেকে বন্ধ কেন করলেন? কোনো উপকার পাননি নাকি? মানে এতদিন ও মানে কয় মাস খাইয়েছিলেন হোমিওপ্যাথি? 3-4 মাস খাইছেন, মানে কিছু পরিবর্তন না দেখার জন্য ওষুধটা বন্ধ দিয়েছেন তাই তো? ওই ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা আছে আমার কাছে আনার জন্য? ও কিন্তু আমার কাছে ঠিক আছে, কিন্তু আমার কাছে এখন আনছেন, কিন্তু 1 মাস আগে তো ওষুধ বন্ধ করছেন। ও যাই হোক, ওই ডাক্তারবাবু যার হোমিওপ্যাথি করেছিলেন ওর প্রেসক্রিপশন আছে? ও উনি প্রেসক্রিপশন দেয় না? ও গ্রামের এমনি ডাক্তার, মণিগ্রাম থেকে নিয়েছিলেন তাই তো? যাই হোক, প্রেসক্রিপশন থাকলে ভালো হতো, যে কি চিকিৎসা করেছে দেখা যেত। যাই হোক ঠিক আছে ইনশাল্লাহ। এছাড়া তেমন সমস্যা কিছু বোঝা যাচ্ছে না আপনার তাই তো? জি আচ্ছা, এছাড়া ভুলে যাওয়ার কোনো সমস্যা নেই তো? যে ভুলে যাচ্ছেন, স্মৃতি কাজ করছে না, বুঝতে পারছেন না কথাবার্তা, এগুলো কোনো সমস্যা আপনার নেই? এবং রিপোর্টেও কিছু পাইনি? যেটা নার্ভে বলেছে বাস ওইটাই। হ্যাঁ ঠিক ঠিক আছে। আমি আরো একবার এটা দেখবো যে হ্যাঁ ছোট্ট একটা জিনিস দিলেও কি হচ্ছে কিনা। আপনি হাতটাই করেন, বাম হাতটা শার্ট করে থাকেন। ছোট্ট এটা দেওয়াতেও কাঁপছে তাই তো? আচ্ছা, ওইটা হাতটা সারেন আপনি, হ্যাঁ এইভাবে, হ্যাঁ আপনি হাত শার্ট করেন আমার দিকে, সোজা করেন, হ্যাঁ এইভাবে করেন, হ্যাঁ তবে বুঝবো বেশি। ওটা তো ভর দিয়েছিলেন আপনি, এবার বুঝবো বেশি। হ্যাঁ এবার থাক, পড়ুক কেন, সমস্যা নেই, আমি দেখতে চাইছি। ঠিক আছে, মানে যখন হালকা কিছু দেওয়া হচ্ছে তখন অত কাঁপছে না, কিন্তু একটু যখন ভারী পড়ছে, যেমন এই জলের এইটা যখন দিচ্ছি তখন আর সমস্যা নেই, পড়ুক সমস্যা নেই, পড়ুক সমস্যা নেই। মানে এইটা যখন একটু পরে পড়ছে তখন অসুবিধা হচ্ছে। হ্যাঁ জি ঠিক আছে, অসুবিধা নেই। এছাড়া হাত চাটগুলো উঠাতে নামাতে কোনো সমস্যা নেই? উঠাতে নামাতে উঠতে বসতে কিছু সমস্যা নেই, না? ঠিক আছে। হ্যাঁ এটা কতদিন থেকে বুঝতে পারছেন? এটা আমি 2-3 মাস থেকে বুঝতে পারছেন যে হঠাৎ বসতে গেলে উল্টে পড়ে যাচ্ছেন মাঝে মধ্যে তাই তো? এখন এটা ইদানিং চলছে এটা? জি হ্যাঁ 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 বুঝতে পারছি, ঠিক আছে জি।
যেহেতু আপনার কেসটা ভালোই ছিলেন, 2 বছর থেকে সমস্যা ঘটছে আপনার, তো আপনি এর আগে কত জায়গায় মোটামুটি কি কি নেশা করতেন? কি নেশা করেছিল বলো? কি নেশার সঙ্গে জড়িত ছিলেন? যখন আমি সুস্থ ছিলাম, মানে হ্যাঁ, তখন আমি মদ খেয়েছিলাম। আচ্ছা, এছাড়া গাঁজা টাজা কিছু খেতেন? এক দুবার গাঁজা 1-2 বার খেয়েছিলেন, কিন্তু মদটা মদ কতদিন খেয়েছিলেন? খেয়েছিলাম 2-3 বার হবে, 3-4 বার হবে। 3-4 বার হয়েছিল, খুব বেশি নয় তো? খুব বেশি নয় তো? ঠিক আছে। আর গাঁজাটাও খুব বেশি নয়? 2-3 বার হবে ওটা। গাঁজাটা 2-3 বার খেয়েছিলেন, কিন্তু আর খাননি? আচ্ছা, কিন্তু তখন কোনো সমস্যা হয়নি, এখন থেকে সমস্যা দেখা যাচ্ছে। এখন কোনো নেশা করছেন না, এখন কি খাচ্ছেন? শুধু বিমল খাচ্ছেন? শুধু বিমল আর খৈনি। বিমল আর খৈনি খাচ্ছেন, এই দুটোকেই বন্ধ করতে হবে আপনাকে সুস্থ হতে গেলে। যদি এই দুটো চলতে থাকে তাহলে আমরা সুস্থ করতে পারবো না কিন্তু। হ্যাঁ, জানে বাঁচেন, আল্লাহ হায়াতে রাখুক, বুঝলেন তো? অনেক কিছু করতে পারবেন। তো এই সামান্য জিনিসটার জন্য আপনি বাধা সৃষ্টি হবে আপনার জীবনের সবকিছু শেষ হয়ে যাচ্ছে আপনার। হ্যাঁ, আস্তে আস্তে আপনার যা যাচ্ছে এটা ধীরে ধীরে প্যারালাইসিসের দিকে যাবেন, আপনার হাত পা কাজ করা বন্ধ করে দেবে তখন। হ্যাঁ, তো এই বিমল আর এই খৈনি কি যে এগুলো খাচ্ছেন নেশাগুলো, এগুলো কিছু খায়েন না, সব বাদ দিয়ে। হ্যাঁ, প্রেসার পড়বে এগুলো খেলে, আমাদের চিকিৎসাও কাজ করবে না ঠিক মতো, আমাদের ওষুধও কাজ করবে না, বুঝলেন তো? আমি যেন শুনতে পাই যে আপনি আর কোনো নেশা করছেন না, আর 5 জন মানুষজন ভাত মুড়ি খায় ওইভাবে থাকবেন, সবাই বাঁচতে পারে, আমরা তো কিছু খাই না, আমরা কি করে বাঁচছি? বুঝলেন? খাবেন না, বুঝলেন? জি, নিজের ওপরে নিজে অত্যাচার করবেন না। জি হ্যাঁ, এরপর নেশা যদি করে তো আমাকে জানাবেন। হ্যাঁ, জি 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 আচ্ছা, আল্লাহ সাহায্য করুন। এছাড়া আর অন্য কোনো সমস্যা, হস্তমৈথুনের সমস্যা, স্বপ্নদোষ কিছু আছে? হস্তমৈথুন বা স্বপ্নদোষ কিছু আছে? পার্সোনাল কিছু বলবেন কি? এনাদেরকে একটু বাইরে যেতে বলবো, কিছু পার্সোনাল আছে বলার? বিয়ে করতে চাইছে বারবার? ও, তাহলে বিষয়টা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, বউ পালিয়ে গেছিল, তো এটা দেখে পালিয়ে গেছিল, তাই তো? আচ্ছা, আমি দু একটি পার্সোনাল কিছু প্রশ্ন করবো এনার সামনে, বলতে পারবেন তো খুলে সব? হস্তমৈথুন এবং স্বপ্নদোষের সম্পর্কে আমি প্রশ্ন করবো, এগুলো কি আছে? এগুলো আছে কিছু? বলবো ওনাদেরকে বাইরে বসতে বলবো? একটু বাইরে বসেন আপনারা। হ্যাঁ, আমি জিজ্ঞেস করিনি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত ভাই, এই রোগীর বিষয়টা মোটামুটি আপনারা শুনলেন। তো এখানে দু একটি কথা আপনাদেরকে বলি, যেখান থেকে অনেক কিছুই বুঝতে পারবেন ইনশাআল্লাহ, বা অনেক শিক্ষা পাবেন। ইনি যে সমস্যায় ভুগছে আপনারা তো জানলেন। প্রথমত ইনি 3 বছর বয়স তখন এর একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে। আর বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটার পর সেই সময় কিছু হয়নি, কিন্তু এখন ইদানিং আজ থেকে 2 বছর আগে ইনার সমস্যা শুরু হয়। দেখেন, সাধারণভাবে যদি আমরা দেখতে যাই তাহলে আমরা মনে করবো, বা আমরা মনে করছি, বা আমি মনে করেছিলাম সেটা, যেহেতু তার বয়স যখন 3 বছর তখন তার একটা বিশাল অ্যাক্সিডেন্ট ঘটে, যার ফলে আমরা এটা সাধারণ ভেবেছিলাম যে হ্যাঁ তার নার্ভের একটা সমস্যা হয়েছে, যার পর থেকে হয়তো তখন অ্যাকশন নেয়নি, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে ওর মধ্যে পরিবর্তন ঘটেছে, এটা কিন্তু আমার ভাবনা ছিল। আর এইভাবে কিন্তু এর আগে যে চিকিৎসক চিকিৎসা করেছেন তিনিও কিন্তু সেইভাবেই চিকিৎসাটা করেছেন। ভুলটা আমাদের কোথায় এটা ভাবেন একবার। জি, রোগী যখন আমাদের কাছে আসেন, তাদের গার্জেন যখন আমাদের কাছে আসেন, তখন তারা নিজের মতো করে কথা বলে, মানে তাদের কাছে যেটা মনে হয় যে হ্যাঁ এইটার জন্য হয়তো হতে পারে, তারা কিন্তু সেইভাবে কথাগুলোকে বলে। এবার আমরা একজন চিকিৎসক হিসেবে আমাদের কাজ হচ্ছে রোগীর সম্পূর্ণ কথাগুলোকে মন দিয়ে শুনবো, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা কথাকে নেওয়ার পর ওইভাবেই চিকিৎসা শুরু করে দেবো না। আমরা নিজের অভিজ্ঞতা লাগিয়ে, নিজের কিছু লাগিয়ে আমরা নিজের মতো করে এটাকে খোঁজার চেষ্টা করব। কারণ রোগী যেটা মনে করছে সেটা নাও তো হতে পারে, তার ভিন্ন একটা ব্যাপারও তো হতে পারে, যেমনটা এই রোগীর ক্ষেত্রে ঘটে গেছে। এই রোগীর যেভাবে গার্জেনরা আমাকে এসে বললো কথাগুলোকে, যে প্রথমে অ্যাক্সিডেন্ট ঘটেছিল তারপর থেকে এটা, তো আমরা একদম পুরোপুরি ধরে নিয়েছিলাম যে হ্যাঁ এই জন্যই সমস্যাটা হয়েছে। তখন আমি অ্যাক্সিডেন্টকে উদ্দেশ্য করে চিকিৎসাটা চালাবো এরকম ভেবেছিলাম। যার পর থেকে যখন চিকিৎসার জন্য আমি আবার কিছু জিনিস ভালোভাবে একটু গভীরে গেলাম, রোগীকে যখন পার্সোনালি কিছু প্রশ্ন করতে শুরু করলাম, তখন রোগীর ব্যাপারে আমি যে জিনিসটা জানতে পারলাম সেটা সম্পূর্ণ আশ্চর্য, মানে একদম যা ছিল তার বিপরীত একদম কেস। দেখেন, আর এইটা না বোঝার জন্য ইনার যে চিকিৎসাগুলো চলেছে রোগী এখন পর্যন্ত ফল পায়নি। তো এতদিন ইনার চিকিৎসা চলেছিল অ্যাক্সিডেন্টের পরে যে নার্ভের সমস্যা আছে তার চিকিৎসা চলছিল, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, রোগীটার কিছু খারাপ সমস্যার সঙ্গে জুড়ে গেছিল, যেমন খারাপ অভ্যাসের সঙ্গে। রোগীটার কিছু হস্তমৈথুনের একটি সমস্যার সঙ্গে রোগী জুড়ে গেছেন। এই হস্তমৈথুনের সমস্যাটি প্রায় আজ থেকে 12 বছর ধরে চলছেন। এটা যেমন তেমন নয়, এক দিনে 3 বার পর্যন্ত হয়, প্রতিদিন তো হয়, এক দিনে 3 বার। ভাবেন যে একজন মানুষ যদি 12 বছর পর্যন্ত এতদিন পর্যন্ত লাগাতার সে এই ধরনের একটা হস্তমৈথুনের সঙ্গে জুড়ে যায়, এবং এক দিনে প্রতিদিন তো হয় দিনে 2 থেকে 3 বার পর্যন্ত চলে যায়, আর তার সব সময় মাথার মধ্যে ওই চিন্তাই থাকতে থাকে, তো বলেন সে রোগী কিভাবে সুস্থ থাকে? তো আমি যেটা দেখলাম যে আসলে ওনার ওই অ্যাক্সিডেন্টের ফলেই কিন্তু এটা হয়নি, এটা হয়েছে